তুমি অন্য সব পুরুষের মতো একই জায়গায় চুমু খাও এবং ভাবো কেন তার প্রতিক্রিয়া কখনো বদলায় না। যদি আমি তোমাকে বলি যে নারীদেহের এমন একটি গোপন মানচিত্র আছে যা ৯-৫ পুরুষ কখনো আবিষ্কার করে না। ৩টি জোন এত শক্তিশালী, তার স্নায়ুতন্ত্রের সাথে এত সংযুক্ত যে একটি সাধারণ স্পর্শ তোমাকে অবিস্মরণীয় করে তুলতে পারে। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কারণ আমি প্রকাশ করব যে এই জোনগুলো কোথায় এবং কিভাবে এগুলো ব্যবহার করে এমন একটি সংযোগ তৈরি করতে হবে যা সে চিরকাল মনে রাখবে। অন্য পুরুষরা তাদের জায়গা দখল করার চেষ্টা করলেও বেশিরভাগই বিশ্বাস করে যে তারা নারীদেহকে চেনে। তারা একই স্ক্রিপ্ট অনুসরণ করে, তারা একই জায়গা স্পর্শ করে, একই অঙ্গভঙ্গি পুনরাবৃত্তি করে এবং অনুমান করে কি করে, একই মাঝারি ফলাফল পায়। কেন? কারণ তারা ঘনিষ্ঠতাকে একটি তৈরি রেসিপি হিসেবে বিবেচনা করে, যখন বাস্তবে এটি এমন একটি শিল্প যা অদৃশ্য বিবরণের প্রতি মনোযোগ দাবি করে। একজন নারীর শরীর কোনো নির্দেশিকা ম্যানুয়াল নয়। এটি লুকানো আনন্দের বিন্দুতে পূর্ণ একটি মহাবিশ্ব। অতি সংবেদনশীল অঞ্চলগুলি খুব কমই অন্বেষণ করা হয়, কারণ বেশিরভাগ পুরুষই জানেন না যে তাদের অস্তিত্ব আছে। আর এখানেই রহস্য যা সবকিছু বদলে দেয়। জায়গা যত অপ্রত্যাশিত, প্রতিক্রিয়া তত তীব্র। সে কখনই তোমার কাছে এসে বলবে না, এখানে এভাবে স্পর্শ করো, কি এটা সেভাবে কাজ করে না। কিন্তু তুমি যখন ঠিক করবে তখন তার শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখাবে। একটি অনিচ্ছাকৃত কাঁপুনি, একটি গভীর দীর্ঘশ্বাস, শ্বাসপ্রশ্বাসের একটি সূক্ষ্ম পরিবর্তন, এমন লক্ষণ যা সাধারণ পুরুষদের থেকে অবিস্মরণীয় হয়ে ওঠা ব্যক্তিদের আলাদা করে। আজ আর কথা না বাড়িয়ে আমি নারী শরীরের ৩টি অঞ্চল প্রকাশ করতে যাচ্ছি যা সহজাত প্রতিক্রিয়া সৃষ্টি করে যা জাল করা অসম্ভব। এই ক্ষেত্রগুলিতে দক্ষতা অর্জন ঠান্ডা কৌশল সম্পর্কে নয়, এটি উপস্থিতি, উদ্দেশ্য এবং নারীর আকাঙ্ক্ষা জাগ্রত করার গভীর বোধগম্যতা সম্পর্কে। চালিয়ে যাওয়ার আগে, আপনি যদি নারী মনোবিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান এবং নারীদের সত্যিকার অর্থে আকাঙ্ক্ষিত পুরুষ হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি সক্রিয় করুন। এছাড়াও এই বিষয়গুলির মধ্যে কোনটি সম্পর্কে আপনি জানেন না তা মন্তব্য করুন। চলুন শুরু করা যাক সবচেয়ে বড় এবং বিদ্রুপাত্মকভাবে সবচেয়ে উপেক্ষিত অঞ্চল দিয়ে, তার পিঠ। যদিও বেশিরভাগ পুরুষ স্পষ্ট বিষয়ের উপর মনোযোগ দেন, যা সবাই ইতিমধ্যেই জানে, মনোযোগী পুরুষটি বোঝেন যে পিঠটি বিশুদ্ধ দুর্বলতা এবং আত্মসমর্পণের একটি অঞ্চল। একবার ভাবুন, পিঠটি শরীরের এমন একটি অংশ যা সে দেখতে পায় না, যা সে দৃশ্যত নিয়ন্ত্রণ করে না। এটি চুম্বনের জন্য তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হয়, আত্মসমর্পণ করতে হয়, তার গতিবিধি অনুমান করতে সক্ষম না হয়ে। এবং ঠিক এই অপ্রত্যাশিততাই যৌন উত্তেজনা তৈরি করে। একটি ধীর, দৃঢ় চুম্বন তার মেরুদণ্ডের উপর দিয়ে স্লাইড করে, সংবেদনগুলির একটি ঝর্ণাকে উস্কে দেয়। এটি কেবল শারীরিক নয়, এটি মানসিক। সেই মুহূর্তে আপনি শব্দ ছাড়াই যোগাযোগ করেন, আমি দায়িত্বে আছি। আপনি শিথিল হতে পারেন এবং নিজেকে ছেড়ে দিতে পারেন। কি কোমলতা এবং সূক্ষ্ম আধিপত্যের এই মিশ্রণ তার গভীরতম প্রবৃত্তিকে জাগ্রত করে। প্রতিটি কশেরুকা শারীরিক এবং মানসিক মনোযোগ কেন্দ্রীভূত করে। আপনার চুম্বন নেমে যাওয়ার সাথে সাথে আপনি উত্তেজনার স্তরগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনেন, একই সাথে শিথিলতা এবং উত্তেজনা তৈরি করেন। একটি সুস্বাদু দ্বন্দ্ব যা তার শরীর সর্বাধিক তীব্রতার সাথে প্রক্রিয়া করে। নিতম্বের ঠিক উপরে কটিদেশীয় অঞ্চলটি বিশেষভাবে শক্তিশালী। এটি কামুকতা এবং যৌনতার মধ্যে সীমানা। ইচ্ছাকৃত চুম্বন তার শরীরকে সহজাতভাবে নমনীয় করে তোলে, একটি প্রাথমিক প্রতিক্রিয়া যা সে সচেতনভাবে নিয়ন্ত্রণ করে না। সেই মুহূর্তে আপনি আলাদা হয়ে যান, দেখান যে আপনি তার শরীরকে তার নিজের চেয়ে ভালো বোঝেন। মহিলাদের জন্য পিঠে চুম্বন কোনো সাধারণ অঙ্গভঙ্গি নয়, এগুলি গভীর ঘনিষ্ঠতার লক্ষণ। একজন পুরুষ যিনি প্রতিটি ইঞ্চি অন্বেষণ করেন, যিনি প্রক্রিয়াটিকে মূল্য দেন, এমন স্মৃতি তৈরি করেন যা তিনি কখনো ভুলবেন না। দ্বিতীয় অঞ্চলটি আশ্চর্যজনক এবং খেলাটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে, হাঁটুর পিছনে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এটি অদ্ভুত বলে মনে হওয়ার আগে এর পিছনের বিজ্ঞানটি জেনে নিন। এই অঞ্চলটি সবচেয়ে অবমূল্যায়িত ইরোজেনাস অঞ্চলগুলির মধ্যে একটি। কেন? কারণ এটি খুব কমই স্পর্শ করা হয়, মনোযোগ পায় না এবং ঠিক সেই কারণেই অতি সংবেদনশীল।
ত্বক পাতলা, স্নায়ুগুলি পৃষ্ঠের কাছাকাছি, এবং ডান স্পর্শ প্রায় বৈদ্যুতিক প্রতিক্রিয়া তৈরি করে। যখন আপনি তার হাঁটুর পিছনে চুম্বন করেন, তখন তার মস্তিষ্কে এমন কিছু ঘটে যা ব্যাখ্যাতীত। এটি অপ্রত্যাশিত, ঘনিষ্ঠ এবং খুব নির্দিষ্ট। সেই মুহূর্তে সে ভাবে, সে কিভাবে জানল? এখানেই তুমি নিজেকে তার জীবনের অন্য সকল পুরুষদের থেকে আলাদা করে তুলবে। কিন্তু মনোযোগ দাও, এটা শুধু জায়গা নয়, তুমি সেখানে পৌঁছানোর পথ। প্রেক্ষাপট, অগ্রগতি থাকা প্রয়োজন। গোড়ালি থেকে শুরু করো, ধীরে ধীরে তার বাহুগুলো উপরে নামিয়ে আনো, প্রত্যাশা তৈরি করো। যখন তুমি হাঁটুর পিছনে পৌঁছাও এবং সেখানে একটি ধীর চুম্বন রেখে যাও, তখনই শারীরিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে আসে, একটি কম্পন, তার পা বন্ধ করার চেষ্টা, একটি অনিচ্ছাকৃত আর্তনাদ। বিশুদ্ধ, অপ্রকাশিত, মুক্তিদায়ক প্রতিক্রিয়া। এই ধরনের চুম্বন তোমার স্বাক্ষর হয়ে ওঠে, তোমাদের মধ্যে একটি গোপন কোড। প্রতিবার যখন সে তার পা অতিক্রম করে বা একটি ছোট পোশাক পরে, তখন সে সেই অনুভূতি মনে রাখবে। এই পুনরাবৃত্ত স্মৃতি দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা তৈরি করে। তুমি কেবল একটি মুহূর্ত তৈরি করো না, তুমি একটি স্থায়ী সংবেদনশীল স্মৃতি স্থাপন করো। এখন আমরা সবচেয়ে শক্তিশালী অঞ্চলে পৌঁছেছি, ঘাড়ের নিচে, নারী প্রবৃত্তির কেন্দ্রস্থল। নীরব পুরুষ উপস্থিতি আয়ত্ত করতে চান? শিখুন কিভাবে। তার ঘাড়ের নিচে চুমু খাও। ঘাড়ের নিচের অংশটি অনন্যভাবে স্নায়বিকভাবে স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত, স্নায়ু প্রান্তে পূর্ণ, যা মনের সবচেয়ে সহজাত অংশ সরীসৃপ মস্তিষ্কে সরাসরি সংকেত পাঠায়। যখন আপনি এটি স্পর্শ করেন, তখন আপনি সরাসরি তার প্রবৃত্তির সাথে কথা বলেন। ঐতিহাসিকভাবে ঘাড়ের নিচের অংশটি উন্মুক্ত করা সর্বদা আত্মসমর্পণ এবং বিশ্বাসের একটি অঙ্গভঙ্গি। যখন সে ঘুরে এই অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়, তখন সে প্রতীকীভাবে এবং গভীরভাবে নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। ঘাড়ের নিচের অংশে চুম্বন করা স্বাভাবিক নয়, এমনকি যোগাযোগের শুরুতেও নয়। এটি শীর্ষে, যখন যৌন মনোযোগ সর্বোচ্চে পৌঁছেছে এবং মুক্তির প্রয়োজন। আপনি ইতিমধ্যেই কাছাকাছি, আপনার শ্বাসপ্রশ্বাস দ্রুততর হচ্ছে, প্রতিটি স্পর্শ বিদ্যুৎ দ্বারা চার্জিত হচ্ছে। পিছন থেকে এগিয়ে এসে তার চুল একপাশে সরিয়ে দিন, তার ঘাড়ের নিচের অংশটি উন্মুক্ত করুন, বিরতি দিন। এই বিরতি প্রত্যাশা তৈরি করে। তারপর ঝুঁকে পড়ুন, আপনার উষ্ণ নিঃশ্বাস আপনার ঠোঁটের আগে তার ত্বকে স্পর্শ করতে দিন। সেই মুহূর্তে তার শরীর জমে যায়, তার শ্বাসপ্রশ্বাস থেমে যায়, তার মাথা কাত হয়ে যায়, সবকিছুই সহজাত, বিশুদ্ধ প্রবৃত্তি। চুম্বনকে তীব্র করার জন্য ফিসফিসিয়ে চুম্বনটি একত্রিত করুন। তার কানের কাছে আপনার গভীর কণ্ঠস্বর, যখন আপনার ঠোঁট এখনও তার ঘাড়ের নিচে থাকে, একটি দ্বিগুণ প্রভাব তৈরি করে। এটি কেবল তার নাম হতে পারে, অথবা কি তুমি অসাধারণ কি এর মতো একটি সহজ বাক্যাংশ হতে পারে। স্পর্শ, ঘনিষ্ঠতা, কণ্ঠস্বর এবং দুর্বলতার এই সমন্বয়ে একটি বহুসংবেদনশীল অভিজ্ঞতা তৈরি করে, যা সে মানসিকভাবে কয়েক ডজন বার পুনরুজ্জীবিত করবে। স্নানে, ট্রাফিকের মধ্যে, সভায়, অনুভূতি ফিরে আসে এবং এর সাথে তোমার স্মৃতি। নারীর শরীর একটি জটিল বাদ্যযন্ত্রের মতো। বেশিরভাগ পুরুষ কেবল মৌলিক সুর বাজায়, অনুমানযোগ্য এবং ভুলে যাওয়ার মতো সুর তৈরি করে। কিন্তু যারা গোপন কর্ডগুলি বোঝে, তারা এমন একটি সিম্ফনি তৈরি করে যা চিরকালের জন্য প্রতিধ্বনিত হয়। পিঠ, হাঁটুর পিছনে এবং ঘাড়ের নিচে। তিনটি অঞ্চল যা যেকোনো প্রচলিত কৌশলের চেয়ে অনেক বেশি প্রকাশ করে। এগুলি কেবল স্পর্শ করার জায়গা নয়, এগুলি গভীর, ভিসারাল এবং স্মরণীয় সংযোগের দ্বার। এখন আপনার কাছে এমন মানচিত্র রয়েছে যা ৯-৫ পুরুষ কখনই জানতে পারবে না। উদ্দেশ্য, সম্পূর্ণ উপস্থিতি, এবং তিনি আপনার মধ্যে যে দুর্বলতা স্থাপন করেছেন তার প্রতি শ্রদ্ধার সাথে এটি ব্যবহার করুন। পরিশেষে, এটি কেবল আনন্দের বিষয় নয়, বরং এমন অভিজ্ঞতা তৈরি করার বিষয় যা তাকে কাঙ্ক্ষিত, বোধগম্য এবং সম্পূর্ণরূপে দেখা যায়। যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয় ঘনিষ্ঠতা এবং নারী মনোবিজ্ঞানের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গির দিকে, তাহলে দয়া করে লাইক করুন, এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যার বাক্সের বাইরে চিন্তা করা প্রয়োজন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আমাদের বলুন যে আপনি এই অঞ্চলগুলির মধ্যে কোনটি ইতিমধ্যেই জানেন এবং কোনটি আপনি আরও অন্বেষণ করতে চান। মনে রাখবেন, আসল শক্তি যান্ত্রিক কৌশলগুলিতে নয়,
বরং গভীরভাবে বোঝার মধ্যে নিহিত যা আপনাকে আবেগগত এবং শারীরিকভাবে কি প্রেরণা দেয়। এবং এটি সমস্ত পার্থক্য তৈরি করে। পরবর্তী ভিডিও পর্যন্ত।